ধরুন যে আপনাকে দেওয়া আছে ধান এবং গম। এটা কিন্তু আপনাকে ধান এবং গম না দিয়ে আপনাকে দিতে পারে এক্স এবং ওয়াই দৈর্ঘ্য। ওকে, তো ধান এবং গম যদি দেয়, আপনি যখন চিত্র আঁকবেন তখন লম্ব অক্ষ এবং ভূমি অক্ষের মধ্যে আপনি যে কোনো একটা জায়গায় হয় লম্ব অক্ষে আপনি ধান অথবা ভূমি অক্ষে আপনি ধান, বা লম্ব অক্ষে গম বা ভূমি অক্ষে গম আপনি ইউজ করতে পারবেন। কিন্তু যদি আপনাকে এক্স এবং ওয়াই দৈর্ঘ্য ধরে দেয়, তাহলে খেয়াল রাখতে হবে লম্ব অক্ষে লম্ব অক্ষে হবে আপনার ওয়াই এবং ভূমি অক্ষে হবে এক্স। হ্যাঁ, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। কিন্তু যদি কোনো একটা দ্রব্যের নাম দিয়ে দেয় এবং এক্স এবং ওয়াই যদি না দেয়, তাহলে আপনি বুঝে নিবেন যে কোনো স্বাধীনভাবেই যেখানে ইচ্ছা হয় ইউজ করতে পারবেন। তো ধরেন আপনাকে দেওয়া আছে এখন ধান এবং গম, এবং আপনাকে গ নাম্বারে বলল উদ্দীপক হতে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। ওকে, আবার গ নাম্বারে বলল অন্য কিছু, যে ধান উৎপাদন 20 টন অপেক্ষায় আহ যদি গম উৎপাদন 20 টন এবং ধান উৎপাদন 10 টন অপেক্ষায় গম উৎপাদন 10 টন সম্ভব কিনা ব্যাখ্যা করি। এটা আমরা পরে দেখবো। আগে আমরা আপাতত গ নাম্বারটা দিয়ে শুরু করি। তাহলে আমাদেরকে গ নাম্বারে কি বলেছে, একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হবে, এবং আমাদের তথ্য বা উপাত্ত হচ্ছে ধান দেওয়া আছে 0, 5, 10, 15, 20 এবং গম দেওয়া আছে 20, 18, 14, 8, 0। ওকে, তো আমরা স্টার্ট করি। আমরা প্রথমে একটা চিত্র অঙ্কন করব। এখন চিত্রটা যদি আমরা আঁকতে যাই, আমাদেরকে যে মানগুলো নিতে হবে, ফার্স্ট অফ অল আমি নিলাম লম্ব অক্ষ এবং আরেকটা নিলাম আমরা ভূমি অক্ষ। ওকে, সো এবার আমরা এখানে ইউজ করব, আমরা লম্ব অক্ষে দেখাচ্ছি ধান, আপনি চাইলে গমও ইউজ করতে পারবেন। আমি লম্ব অক্ষে ধান ব্যবহার করব এবং ভূমি অক্ষে ব্যবহার করব গম। ওকে, আর কেন্দ্রে তো অবশ্যই 0 হবে। এখন আমাদের দেওয়া আছে সর্বোচ্চ মান হলো 20, এখানেও 20 এবং এখানেও 20। এটা দুইটা অবশ্যই আপনার সমান থাকবে সবসময়। আপনাকে সবসময় যে সমান থাকবে তাও না, আবার আপনাকে ভিন্ন ভিন্ন মানও দিতে পারে, কিন্তু এইখানে যেটা 0 আছে এবং এই কোণাতে অবশ্যই 0 থাকবে, বা যদি এখানে 0 থাকতো তাহলে এখানে 0 থাকবে। হ্যাঁ, 0টাকে বলা হয় সংমিশ্রণ বিন্দু, আমাদেরকে সংমিশ্রণ মিলা দিতে হবে। তো আপনাকে প্রশ্ন অবশ্যই কোনায় কোনায় 0 দেওয়া থাকবে। তাহলে সর্বোচ্চ মান হচ্ছে 20, আমরা এখন 5 করে নিতে পারি যেহেতু দুই পাশে 20 করে আছে। সো আমরা নিলাম 20, 5 করে নিচ্ছি আমরা। 5, তারপরে হলো 10, এরপরে নিলাম আমরা 15, তারপরে আমরা নিলাম 20। ওকে, এখানেও আবার সেম, এখানে নিচ্ছি আমরা 5, তারপর হলো 10 এবং এরপরে হলো 15, তারপরে হলো 20। ওকে, সো এবার আমরা দাগগুলো ব্যবহার করব। আমাদের প্রথমে দেওয়া আছে আমাদেরকে ধান 0, গম হলো 20। এই যেটা 0 আছে বা 0 আছে, এটা কিন্তু ধানের জন্য আবার গমের জন্য। তাহলে ধান হলো 0 এবং গম হলো 20। তাহলে গম হলো 20, আমরা 20-এ 0 থেকে 20 অলরেডি দাগটা দেওয়াই আছে, এটা আর দিতে হচ্ছে না আপনার। তারপরে ধান হলো 5, গম হলো 18। ধান হলো 5, গম হলো 18। এখন 18 তো আমাদের কোনো দাগ নাই, বা আমরা 18 বিন্দু নিয়ে নিই। তাহলে 15 আর 18, আমরা এই কেন্দ্র বরাবর 18 দাগ ইউজ করতে পারি। ওকে, তাহলে আমরা প্রথমে 5 থেকে দাগ টেনে নিলাম। তারপর আমরা 18 চিন্তা করে 20-এর একটু আগে করে আমরা দাগটা লাগিয়ে দিতে পারি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে ধান হলো 10, গম হলো 14। ধান 10 এবং গম হলো 14, 14 মিনস হলো 15-র একটু আগ পর্যন্ত নিলে হচ্ছে 10 থেকে 14। ওকে, তারপরে ধান হলো 15, গম হলো 8। 8 মিনস আমরা 10-এর একটু আগে করে দাগটা দিতে পারবো, 15 থেকে 8। ওকে, তো এরপরে আমরা এটাকে আমরা একটু করে নিই। তারপরে ধান হলো 20, গম হলো 0। ধান হলো 20, গম হলো 0, অলরেডি দাগ দেওয়াই আছে। তাহলে আমাদের আর দাগটা ব্যবহার করতে হবে না। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা পুরো কেন্দ্র করে এখানে 0-এর সাথে 0 এবং 20 থেকে 20 আমরা সংমিশ্রণ করে দিব। ওকে, আমি একটু অন্য কালার ব্যবহার করি যেন আপনি বুঝতে পারেন।
একটু মোটা নিই। ওকে, এটা একটু বাঁকা হচ্ছে, আর সুন্দর হবে। ওকে, তো এবার আপনাকে কিন্তু কিছু মান ব্যবহার করতে হবে এখানে। যেমন আপনার মানগুলো আপনাকে হয়তো অনেক সময় দেওয়া থাকতে পারে পাশে, তো আমরা এখানে ব্যবহার করব। এটা নিব আমরা এ, তারপরে বি, সি, ডি এবং ই। ওকে, নেক্সট। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এটা হলো আমাদের জন্য সংমিশ্রণ বিন্দু, অর্থাৎ এটা উৎপাদন সম্ভাবনা রেখা। আমাদের গ নাম্বার শেষ। এবার আসেন ঘ নাম্বারে। ঘ নাম্বারের জন্য আমাদেরকে সেম গ নাম্বারের চিত্রটা অবশ্যই আবার আঁকতে হবে আপনার। তাহলে আমরা আগে গ নাম্বারের চিত্রটা আবার এঁকে নিই, তারপরে আমি ঘ নাম্বারেরটা আবার কাজ শুরু করব। একটু ধৈর্য রাখুন। ফার্স্ট অফ অল আমি আগে একটা লম্ব অক্ষ এবং একটা ভূমি অক্ষ নিয়ে নিচ্ছি। এখন নিব, এখানে আমরা ধান ব্যবহার করেছিলাম এবং এখানে হলো গম। তো আপনি যদি এক্স এবং ওয়াই দেওয়া থাকে, এটাকে আমরা লম্বকে দিব ওয়াই এবং ভূমি অক্ষে দিব এক্স। ওকে, সো আমরা আগের মতোই মান নিব, 5, 10, 15 করে নিব। আমি নিচ্ছি 5, 10, 15 এবং 20। আবার এখানেও 5, 10, 15 এবং 20। ওকে, সো নেক্সট। এবার আসুন আমরা দাগগুলো আবার ব্যবহার করব আগের মতোই। 5-এর সাথে কত ছিল? 5-এর সাথে ছিল 18। তাহলে আমরা 5 থেকে 18-তে দাগ নিয়ে আসবো। 5 থেকে 18। তারপর ছিল 10 থেকে 14। 10 থেকে 14-তে দাগ দিব। তারপরেরটা হলো 15 থেকে 8। 15 দিয়ে 8। এবার আমাদের সংমিশ্রণ বিন্দুটা ছিল 20 থেকে 20। তো আমরা 20 থেকে 20-এ দাগ দিয়ে দিব। আমি একটু রেড কালার ইউজ করি, তাহলে ভালোই বুঝতে পারবেন। এটা ছিল আমাদের সংমিশ্রণ, কিন্তু আমাদের কাজ এখানে শেষ না। আমাদেরকে প্রশ্নে বলা ছিল, খেয়াল করুন, ধান উৎপাদন 20 টন হলে গম উৎপাদন 20 টন। ধান উৎপাদন 20 টনে গম উৎপাদন প্রশ্নে দেওয়া ছিল 0, কিন্তু তারা বলেছে ধান উৎপাদন 20 টন হলে গম উৎপাদন 20 টন করতে হবে। তো ধান উৎপাদন 20 টন আর গম উৎপাদন 20 টন হলো এখানে। তাহলে দেখুন কিভাবে আমি ইউজ করি এটা। এটা আপনাকে এইভাবে ব্যবহার করতে হবে। এখন আমি ব্ল্যাক পেন ইউজ করি। তারপর এবার সোজা আবার এখান থেকে তুলতে হবে। ধান উৎপাদন 20 এবং গম উৎপাদন 20। ওকে, তারপর আসুন আবার এটাতে ইউজ করলাম। আমি এটার একটা বিন্দুর নাম ব্যবহার করি, যে কোনো একটা নাম আপনি ইউজ করতে পারেন। আমি আপাতত কে বিন্দু নামে এটাকে দিলাম, কে। তারপরে আসুন আবার কি বলা হয়েছে, আপনাকে কিন্তু একটাও দিতে পারে, আবার দুইটাও দিতে পারে। এখানে দুইটা দেওয়া ছিল, হ্যাঁ। তারপর বলা হচ্ছে ধান উৎপাদন 10 টন, গম উৎপাদন 10 টন। আগে দেখুন, আগে দেওয়া ছিল আপনাকে ধান উৎপাদন 10 টনে, গম উৎপাদন ছিল 14। এখন বলতেছে ধান উৎপাদন 10, গম উৎপাদনও 10। আমরা এটাও চেক করব। ধান উৎপাদন 10, গম উৎপাদনও 10। এটাকে অন্য কলম ইউজ করি। ধান উৎপাদন 10, গম উৎপাদন 10। ওকে, ধান উৎপাদন 10 থেকে গম উৎপাদন 10।
ওকে, এটাও ছিল আমাদের একটা বিন্দু। হুম, এবং এই জায়গায় যেটা আমরা বিন্দু ব্যবহার করলাম, এখান থেকে যে বিন্দুটার নাম পেলাম ওইটার একটা নাম ইউজ করতে হবে, আমি দিলাম জি। এবার আমাদেরকে তারা কি বলেছে প্রশ্নে বলেছে ধান উৎপাদন ২০ টন হলে গম উৎপাদনও ২০ টন এবং ধান উৎপাদন ১০ টন হলে গম উৎপাদনও ১০ টন সম্ভব কিনা ব্যাখ্যা করতে বলেছে। এখন সম্ভব কিনা আমরা একটু চেক করে দেখি। ধান উৎপাদন ২০, গম উৎপাদনও ২০। দেখুন, আমাদের কিন্তু সম্পদ হলো এতটুকু পরিমাণ, অর্থাৎ আমাদের জমি বা সম্পদ হলো, আমরা জানি প্রকৃতি প্রদত্ত সম্পদ কিন্তু সীমাবদ্ধ, আমরা চাইলে বাড়াতে পারি না একটা অংশকে। আমাদের এরিয়া বা জমি পরিমাণ হচ্ছে এতটুকু, আমরা এখানে গিয়ে কখনো উৎপাদন করা সম্ভব না, আমরা এই অংশে কখনোই উৎপাদন করতে পারবো না, কারণ আমাদের জমির অংশটুকু হচ্ছে এতটুকুই। ওকে, আমরা এখানে গিয়ে কখনোই উৎপাদন কাজ করতে পারবো না। নেক্সট হচ্ছে আমাদেরকে আবার চিন্তা করতে হবে যে গম উৎপাদন ১০ টন, তাহলেও ধান উৎপাদনও ১০ টন কিনা সম্ভব কিনা। ধান উৎপাদন ১০, গম উৎপাদনও ১০, এটা কিন্তু সম্ভব, কিন্তু আমরা এটা তো উৎপাদন করব না, কারণ আমরা এর চেয়ে বেশি উৎপাদন করতে পারবো। আমরা ধান উৎপাদন ১০ দিয়ে আমরা গম উৎপাদন ১৪ পর্যন্ত উৎপাদন করতে পারবো, তো আমরা কম উৎপাদন কেন করব? এটা সম্ভব, কিন্তু আমরা উৎপাদন করব না। আর এটা কখনোই সম্ভব নয়, তাই আমরা উৎপাদন করতে পারবো না। অর্থাৎ কে বিন্দুতে গিয়ে উৎপাদন করা সম্ভব নয়, আর আমরা জি বিন্দুতে উৎপাদন করব না, কারণ আমরা এর চেয়ে বেশি উৎপাদন করতে পারবো। এইভাবে আপনি ব্যাখ্যাটা লিখে দিবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার একটু টাচ দিই। ফার্স্ট অফ অল আপনাকে যেটা উদ্দীপকে দেওয়া থাকবে সেটা দিয়ে আপনি একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করবেন এবং ছোট একটা ব্যাখ্যা দিবেন। ব্যাখ্যাটা ২ লাইনে আপনি ইউজ করবেন যে লম্ব অক্ষে ধান এবং ভূমি অক্ষে গম নির্দেশ করা হয়েছে, বা লম্ব অক্ষে ওয়াই এবং ভূমি অক্ষে এক্স এর পরিমাণ নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখা যায় এ বি সি ডি হলো একটা উৎপাদনের সম্ভাবনা রেখা। হ্যাঁ, নেক্সট হচ্ছে আপনি গ নাম্বারে যে চিত্রটা অঙ্কন করেছিলেন, ঘ নাম্বারে গিয়ে আবার সেম চিত্রটা আপনি এখানে অঙ্কন অবশ্যই করতে হবে। ঠিক আছে, তারপর ছোট করে এটা ব্যাখ্যা দিবেন যে ধান উৎপাদন ২০, গম উৎপাদন ২০ কখনো সম্ভব নয়, কারণ আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। তারপরে বলবেন আপনি যে ধান উৎপাদন যখন ১০, গম উৎপাদন তখন আমরা ১৪ উৎপাদন করতে পারি, তাই আমরা ১০ উৎপাদন কখনোই করব না, কারণ আমরা সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আমরা আরো বেশি উৎপাদন পেতে পারি। তো এইভাবে আপনি ব্যাখ্যাটা লিখে দিবেন।